আমার সাথে সাথে সেই মদিনা শরীফের মানুষরা যেভাবে হুজুর পাককে স্বাগতম ওয়েলকাম জানিয়েছিল আপনারা বলেন সবাই তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আস্তে আস্তে গায়েगा বালাগাল্লাহ বিকামালিহি তাশাবাতু বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শরীফ আল্লাহুম্মা शरीफ अल्लाहुम्मा सल्ली अला ए न पूछ क्या हुसैन है ए न पूछ क्या हुसैन है फजल किबरिया हुसैन है ए न पूछ क्या हुसैन है ए न पूछ क्या हुसैन है फजल किबरिया हुसैन है बात है इतनी मुख्तसर बात है इतनी मुख्तसर एक इजीद था हुसैन है एक इजीद था हुसैन है क्या बताओ क्या हुसैन है क्या बताओ क्या हुसैन है मेरा मुद्दा हुसैन है मुर्तजा का है ओ साहकार मुर्तजा का है ओ साहकार आले मुस्तफा हुसैन है आले मुस्तफा हुसैन है मेरा मुद्दा हुसैन है कैसे हो सकेगा ये फना कैसे हो सकेगा ये फना दीन का बका हुसैन है दीन का बका हुसैन है मेरा मुद्दा हुसैन है ए न पूछ क्या हुसैन है ए न पूछ क्या हुसैन है फजल किबरिया हुसैन है अल्लाहुम्मा
दामाद नबी हैदर कर्रार अली है। उर्दू समझते हो? समझ सकते हो? समझ जाओ तो सुभान अल्लाह, ठीक है ना? तो बोल के दिखाओ सुभान अल्लाह, जोर से बोल के दिखाओ सुभान अल्लाह। दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। उस शाख की इजलस में गमखार अली है, उस शाख की इजलस में गमखार अली है। और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। टकराओ ना ए दुश्मन दी होश में आओ, टकराओ ना ए दुश्मन दी होश में आओ। मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। इकबार में मरहब को किया जिसने बना है, इकबार में मरहब को किया जिसने बना है। ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। नाम अली पंजत पाक में शामिल है, नाम अली पंजतन पाक में शामिल। और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है। दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। अल्लाहुम्मा मुसलमान चले राम ए नबी उम्मत उम्मतिया ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাহিদ জওয়ান দাদা হুজুর পীর কিবলা আপনাদের বড় মহব্বত করতেন, আপনাদের করে খুব ভালোবাসতেন, মুরিদদের করে ভালোবাসতেন। তাই মুজাহিদ জওয়ান প্রতিটা ওয়াজ জলসায় গিয়ে গিয়ে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, নামাজি পরেশগার মুত্তাকি মুখলেস আবেদ জাহেদ আপনার আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে মরে যাও। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফাসিক হয়ে মরে যাও, দাড়ি চাচা হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, হারাম খানেওয়ালা হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও নে, কাফের হয়ে মরে যেও নে। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে ঠিকঠাক ভাবে থাকবে, ঈমানের কলসি তার থাকবে, ফাঁকা ঈমানের কলসি নিয়ে, ফাঁকা ঈমানের কলসি নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াও, আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ ডেকে জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? কি হলো বাপজান, একটু আগে আগে যদি জায়গা থেকে সরে আসেন তো অনেক সব দাঁড়িয়ে থাকে, কতক্ষণ দাঁড়িয়ে থাকে, সরে আসেন। কমিটির লোক বসার ব্যবস্থা করবে, যাও কাদা ওখানে কিছু করা যাবে না, ঠিক আছে। তাহলে ঈমান হচ্ছে বড় সম্পদ, জোরে বলে, ঈমান তো বড় সম্পদ। হয়ে গেছে, আবার বলি নাকি? আচ্ছা ঠিক আছে। ঈমানের মূল শর্ত কথা বললাম,
এই দুটো যদি ঠিক থাকে কলসি ঠিক থাকে, পানি পড়লেই আল্লাহর রহমতে জান্নাত যাবেন, জোরে বলেন। আর কলসি ফুটো সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন হজ যাকাত করেছে, ফুটো কলসি যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। দুনিয়ার একটা উদাহরণ দিই, কনসেপ্ট ক্লিয়ার হবে। মিলিটারি জানেন আপনারা? মিলিটারিতে ভর্তি হতে গেলে দুটো শর্ত। কটা শর্ত? এই দুটো যদি না থাকে সে মিলিটারি হতে পারবে না। বড় আইএ বিএ পড়েছে, এমএ করেছে, মাস্টার ডিগ্রি করেছে, হেন তেন সবকিছু করেছে, হ্যাঁ, বড় ফুটবলার, বড় ক্রিকেটার হবে না। মিলিটারি হতে গেলে দুটো শর্ত। এক নম্বর হচ্ছে হাইট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে চেস্ট। হাইট আর চেস্ট যদি না থাকে, প্রধানমন্ত্রীর বেটা হলেও মিলিটারি হতে পারবে না। হাইট আর চেস্ট নেই, যত বড়ই সার্টিফিকেট থাক মিলিটারি হতে পারবে না। হাইট আর চেস্ট আছে, ফকিরের ঘরের বেটা হলেও মিলিটারি হতে পারে, এ মিলিটারি হওয়ার যোগ্য। সার্টিফিকেটে কমতি আছে, এ মিলিটারি হওয়ার যোগ্য, কারণ হাইট আর চেস্টে আছে। ওরকম যত বড়ই নামাজি হোক, রোজাদার হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি গাফলাতি থাকে, সে মুমিন হতে পারবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ঠিক থাকে, এ মুমিন হওয়ার যোগ্য, এ মুমিন হতে পারে। একবার জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যে মুমিন, আমরা যে ঈমানওয়ালা, এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো আমাদের মধ্যে যখন আছে, আমাদের পাওয়ার সবচেয়ে বেশি, আমাদের হুঙ্কার সবচেয়ে বেশি, আমাদের হাল সবচেয়ে বেশি, আমাদের হালত, আমাদের তাকত সবচেয়ে বেশি। হে নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো হাতে কিছু নেই, বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আর বড় বড় সব যারা আইএবি আছে, যারা বড় বড় সব মিলিটারি আছে, বড় বড় পুলিশ আছে, হেন আছে, আর বড় বড় কি বলে গ্রামের সব প্রধান আছে, ব্লক সভাপতি আছে, এরকম রাজ্য সভাপতি আছে, নানা রকমের যারা পোস্টে আছে। আমরা সামনে থেকে কথা বলি, কিছুই নেই, না আমাদের হাতে অস্ত্র আছে, না আমাদের হাতে পাওয়ার আছে, না আমাদের টাকা পয়সা আছে। এই ছিটে বেড়া ঘর থেকে বেরিয়ে প্রধানের সঙ্গে টক্কর লাগাচ্ছে, কেন তুমি পরের মাল খেয়ে নিলে, কেন তুমি এই হারাম কাজ করলে। এই যে আমাদের একটা পাওয়ার, মানে এক কথায় এই যে আমরা হকের হয়ে লড়াই করছি, কিছু না থাকা সত্ত্বেও আমরা যে হকের হয়ে লড়াই করছি, আমরা যে হকের জন্য বড় বড়কে আমরা তাকতবর করে আমরা সামনে থেকে চ্যালেঞ্জ করছি, এটা আমাদের গায়ের তাকত নয়, এ তাকত ঈমানের তাকত। শুনছেন আপনারা? আমাদের যে আওতা পোস্ট, আমরা যে হালতে আছি, মুচির কাজ করে মুসলমান, ম্যাথরের কাজ করে মুসলমান, আছে না? তার কিছু ফকির মুসলমান, ফকির, কিন্তু গরম দেখবেন রাজা বাদশাদের মতো, আছে না? তুই কেন ঘরের টাকা খেলি, ভেঙে ফেলবো, মেরে ফেলবো, চিল্লাচ্ছে, হকের হয়ে লড়াই, হকের হয়ে লড়াই করছে, ওকে মারছে তাও হক ছাড়ে না। এই তাকতটা কিসের তাকত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সারা পৃথিবীর কারো কাছে নেই, সারা পৃথিবীর কারো কাছে নেই। এটা আল্লাহ কাদের করে দিয়েছে? কাদের করে দিয়েছে? মুমিনকে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোথা থেকে আমরা পেলাম? কারবালা থেকে আমাদের খবর এসেছে, কারবালা শরীফ থেকে খবর এসেছে 20,000 সৈন্য ইবনে জিয়াদের মাধ্যমে, কুফা থেকে ইবনে জিয়াদের মাধ্যমে পাঠানো হয়েছে। কারবালাতে 20,000 সৈন্য এসেছে। এজিদ বলেছে, এজিদ বাহিনী 20,000 সৈন্য কারবালাতে এসে হুসাইন হুজুরকে ঘিরে ফেলেছে, 32 জনকে ঘিরেছে। কত হাজার সৈন্য? 20,000 সৈন্য। কোন রাতে 22,000 পর্যন্ত বলা আছে। 20,000 সৈন্য 32 জনকে ঘিরেছে। 32 জনকে ঘিরে তারা কি করছে?
তারা প্রেসার ক্রিয়েট করছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে, 3 দিন পানি খাওয়া বন্ধ, খাবার খাওয়া বন্ধ। এর উম্মত উম্মতিরা এত কিছু করার পরেও তারা আগের কাজও করেছে। তারা আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, আবু বকর বিন আলীকে শহীদ করেছে, ওমর বিন আলীকে শহীদ করেছে, উসমান বিন আলীকে শহীদ করেছে, আব্বাস বিন আলী আব্বাস আলমদারকে শহীদ করেছে, হযরত কাসিম বিন হাসানকে শহীদ করেছে, হযরত কাসিম বিন হাসানকে শহীদ করেছে। আর সব হুজুরের কলিজা টুকরা করে হযরত যায়েনব হুজুরের দুটো সাহেবজাদা অনকে শহীদ করেছে, মুহাম্মদকে শহীদ করেছে, ইমাম মুসলিম হুজুরকে শহীদ করেছে, মুহাম্মদ ইব্রাহিমকে শহীদ করেছে। এত শহীদ করার পরেও হযরতে হুর বিন ইয়াজিদকে শহীদ করেছে। এত শহীদ করার পরেও হুসাইন হুজুর মাথা নত করে না, হুসাইন হুজুর মাথা নত করে না, বীর বিক্রমতুল লড়াই করেছে আর মাথা উঁচু করে আল্লাহর জন্য গর্দান কাটিয়েছে। বাতিলের কাছে মাথা নত করে না, বাতিলের কাছে মাথা নত করে না। হুসাইন হুজুর যখন মাথা কাটাচ্ছিলেন, হুসাইন হুজুর গর্দান কাটাচ্ছিলেন, গর্দান কাটাবার আগে বলেছিলেন, শোন শোন শোন, হুজুর বলেন না এরকম যে আমি হুসাইন এজিদের কাছে মাথা নত করব না, না না এটা বলেন না। হুজুর বলেছেন আমার মতন হুসাইন এজিদের মতন লোকেদের কাছে কোনোদিন মাথা নত করবে না। ইশারা করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যারা সচ্চা কালমা পড়নে ওয়ালা আছে বাতিলের কাছে মাথা নত করবে না। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝছেন আমাদের যে পাওয়ার কিসের? অনেকে দেখবেন দাড়ি টুপি সব আছে, নামাজ পড়ে পড়ে কপাল কালো করেছে, পাওয়ার নেই, পাওয়ার নেই, তার মানে ওর ঈমান ঠিক নেই, ওর ঈমান ঠিক নেই। এই বুঝছেন আপনারা? আর যার কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাচ্চা দিলে আছে, আমলের কমজোর হলো তাকত তার আছে, তার ঈমানের তাকত আছে। এই ভারতবর্ষে 200 বছর ইংরেজ রাজ করেছে। কত বছর? কত বছর বলে? 200 বছর ইংরেজরা রাজ করেছে। যাওয়ার আগে তাদের পুরো ঘটনা এখনো ইতিহাসে লেখা আছে। ইন্ডিয়া থেকে যাওয়ার আগে বলেছিল যে এই 200 বছরে সবাই মাথা নত করেছে, কোন মুসলমান আমাদের কাছে মাথা নত করে না। সব দলের লোক, সব ধর্মের লোক, সব জাতির লোক আমাদের কাছে এসে মাথা নত করেছে, কিন্তু একটা কলমা পড়নেওয়ালা কেউ আমরা মাথা নত করাতে পারি? সবাইকে গোলাম করেছে, কিন্তু মুসলমানকে গোলাম করতে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের আল্লাহ পাক সবচেয়ে বড় সম্পদ কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের বুকের মধ্যে আঁকড়ে রাখতে হবে, এটাকে নষ্ট করতে দিলে হবে না। এটা যদি আমাদের দিলের মধ্যে থাকে, আগেই বলে দিয়েছে আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দেবে। আমরা ফাঁকা কলসি নিয়ে গেলে আল্লাহ রহমতের বৃষ্টি হবে। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন জান্নাতের দরজা কত বড় হবে। হুজুর পাক বলেছেন জান্নাতের এক চৌকাঠ থেকে অন্যদিকে যদি কেউ ঘোড়া করে চেপে 500 বছর ছোটে, ঘোড়া করে চেপে 500 বছর ঘোড়াটাকে ছুটিয়ে যে জায়গায় পৌঁছাবে, দ্বিতীয় চৌকাঠটাও পর্যন্ত আছে। এত বড় দরজা, এ মাথা থেকে সে মাথা, এত বড় দরজা। হুজুর পাক বলছে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আলগা আলগা যাবে না, মানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে গ্যাপ থাকবে না, একে অপরের কাঁধের সাথে কাঁধ লেগে লেগে একসাথে এত বড় দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আরশের উপরে লিখে রেখেছেন যে আমি আল্লাহ, আমার গজবের থেকে রহমত বেশি। একবার জোরে বলে আল্লাহ মালিক, আল্লাহর কাছে গজব আছে, আবার আল্লাহ পাকের কাছে জোরে বলে গজব আছে, রহমত আছে। কিন্তু আল্লাহ পাকের বেশি কোনটা? রহমত। আল্লাহ পাকের বেশি কোনটা? রহমত।
তাহলে ঈমান আমাদের হিফাজত করতে হবে, কথা ঠিক না বেঠিক? তাহলে ঈমানের মূল শর্ত কটা? ইবতিদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা মাথায় নিয়ে এলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এবার অন্যদিকে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে তিন দল বলেছেন। এক নম্বর হচ্ছে কাফেরের কথা বলেছেন, দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকের কথা বলেছেন, তৃতীয় নম্বর হচ্ছে মুমিনের কথা বলেছেন। কাফের যারা আল্লাহকে অস্বীকার, যারা কাফের, যারা কাফের দুইটা দল আছে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন কাফের দুই প্রকারের, কাফের দুই প্রকারের, কাফেরের দুইটা দল আছে। মিনাহালিল কিতাবে ওয়াল মুশরিকিন, মিনাহালিল কিতাবে ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন, ওয়াল মুশরিকিন মুশরিক কাফের। কাফের হচ্ছে দুই প্রকার, কাফের হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের কিতাব অস্বীকারী কাফের, তারপরে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। এই ইহুদি আর নাসারা এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। বাকি तमाम বিশ্বে যত আছে তারা হচ্ছে মুশরিক কাফের। কেউ আল্লাহ পাকের জায়গায় চাঁদকে মাবুদ বলেছে, কেউ আল্লাহ পাকের জায়গায় গাছকে মাবুদ বলেছে, কেউ আল্লাহ পাকের জায়গায় সূর্যকে মাবুদ বলেছে। এরা হচ্ছে মুশরিক কাফের, এরা হচ্ছে শিরক করেছে, মুশরিক হয়ে গেছে, এরা কাফের, মুশরিক কাফের। এই দুদলই হচ্ছে জাহান্নামে যাবে, এই দুদলই হচ্ছে কাফের। কাফেরদের ঠিকানা জাহান্নাম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা হচ্ছে কাফের। একদল আল্লাহ পাক বলেছে কাফের, আল্লাহ সূরা নাযিল করেছে সূরা কাফিরুন। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে, মুনাফিক হচ্ছে যারা মুসলমানের মতন সেজে থাকে, কাফেরের কাজ করে, মুসলমানের খাল পরে, মুসলমানের চাল চলন রেখে তারা কাফের দালালি করে, কাফেরের কাজ করে। এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকেও হাসে ওদিকেও হাসে, এদিকেও হাত মেলায় ওদিকেও হাত মেলায়। এরা হচ্ছে মুনাফিক। আর মুমিন কারা? মুমিন হচ্ছে যারা সচ্চা দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিয়েছে। আমার আল্লাহ তাদের ঈমানওয়ালা ঘোষণা করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। কাফের, মুনাফিক, মুমিন, এই কাফের যত আছে এদের মধ্যে সবচেয়ে বড় দুশমন মুমিনদের। কাদের? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে কাফেরদের মধ্যে দুটো দলের মধ্যে একটা দল। কোন দলটা? ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা, এরা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এরা মুসলমানের সবচেয়ে বড় দুশমন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ কোন কাফের যেন মুমিনের ক্ষতি করতে না পারে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার হাবিব চিন্তা করবেন না, কোন কাফের মুমিনের কোন ক্ষতি করতে পারবে না। কাফের মুমিনের ক্ষতি করতে পারবে না। কিন্তু দুশমন সবচেয়ে বেশি কে? ইহুদি, নাসারা। পুরা ডাইরেক্ট যদি ক্ষতি করতে চাই পারবে না। এজন্য ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে থেকে বাছাই চাই। কি করলো বলে? বাছাই করলো। কাঁধে করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, এসব লোকগুলোকে বাছাই করলো করে মুনাফিক তৈরি করলো। কি তৈরি করলো? জোরে বলেন, কি তৈরি করলো? মুনাফিক। মুনাফিক কয় দল তৈরি করলো? দু দল তৈরি করলো। কয় দল? আরে জোরে বলেন। দু দল মুনাফিক তৈরি করলো। একদল মুনাফিক ভণ্ড পীরের শাখালে তৈরি করলো, ভণ্ড পীরের শাখালে তৈরি করলো। আরেকদল মুনাফিক খুব নামাজি পরেজগারের শাখালে তৈরি করলো। দিয়ে একদলকে দায়িত্ব দিল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের দিল থেকে বের করো। আরেক দলকে দায়িত্ব দিল, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে বের করো। এই বুঝছেন আপনারা? এই বুঝছেন আপনারা? একদলকে দায়িত্ব দিল কি লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দাও, আরেক দলকে দায়িত্ব দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ বের করার দায়িত্ব কাদের করে দিল?
ভণ্ড পীর, জোরে বলেন আমার সাথে, ভণ্ড পীর। এই ভণ্ড পীরেদের দায়িত্ব দিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বের করলো? পীর হাজের নাজের মনে করতে আরম্ভ করলো। পীরকে কি মনে করতে আরম্ভ করলো? হাজের নাজে। পীরের নামে গরু জবাই, পীরের নামে ছাগল জবাই, পীরকে খুদা মনে করতে আরম্ভ করলো। পীরে দেখে ঝপাঝপ করে সেজদা মারতে আরম্ভ করলো। আছে না নেই? আপনারা ইউটিউবে দেখেন না, দেখেন না, ফেসবুকে দেখেন না, দেখেন না, কে তৈরি করেছে? ইহুদি নাসারা। কে তৈরি করলো? দেখেন, কে তৈরি করলো? ইহুদি নাসারা তৈরি করে মানুষকে শিরকে লাগিয়ে দিল। কিসে লাগালো? শিরক। শিরক কার সাথে? শিরক কার সাথে হয়? শিরক আর অন্য কারোর সাথে হয়? শিরক কার সাথে লাগালো? আল্লাহর সঙ্গে শিরক যারা করে তাদের ঠিকানা কি? আর আল্লাহ পাক দ্বিতীয় কাফের কাকে বলেছে? আল মুশরিকিন। যারা শিরক করে তারা মুশরিক, মুশরিক কাফের। প্রথম লোক ভণ্ড পীরেরা দায়িত্ব নিয়ে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরাতে আরম্ভ করলো, শিরক করাতে আরম্ভ করলো। কথা ঠিক না বেঠিক? আর জোরে বলে কথা ঠিক। দ্বিতীয় নম্বর, এরা কার দল? এরা হচ্ছে জুল খুবাইশা তামিমির দল। দ্বিতীয় নম্বর যে মুনাফিক, জুল খুবাইশা তামিমি, জুল খুবাইশা তামিমির দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধতে গনিমতের মাল জড়া করলেন। হুনাইনের যুদ্ধ হলো, গনিমতের মাল জড়া হলো। গনিমতের মাল জড়া হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরের লোককে বেশি বেশি মাল দিতে আরম্ভ করলেন। বেশি বেশি মাল দিতে আরম্ভ করলেন। যখন বেশি বেশি মাল দিতে আরম্ভ করে তখন জুল খুবাইশা তামিমি দাঁড়িয়ে গেল। জুল খুবাইশা তামিমি দাঁড়িয়ে বলতে আরম্ভ করে দেয়, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। জুল খুবাইশা তামিমি আল্লাহ পাকের লানত হোক তার উপরে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের নাম ধরে চিৎকার করে বলেছিল, কে? হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুল খুবাইশা, আমি যদি আল্লাহকে না ভয় করি কে আর আল্লাহকে ভয় করবে? আমার থেকে কেউ কি বেশি আল্লাহকে ভয় করে? আমি তো সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় করে। আমার দিলেই তো আল্লাহ সবচেয়ে বেশি ভয় আছে। আমার থেকে তো আল্লাহকে ভয় করতে আর কেউ বেশি পারে না। হে জুল খুবাইশা তামিম, তুমি কেন এরকম কথা বলছো? জুল খুবাইশা তামিম বলতে আরম্ভ করে দেয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের মাল কম দিচ্ছ, বাইরের লোককে বেশি দিচ্ছ। ওই সময়তে হুজুর পাক বললেন, দেখো তারা তো মাল নিয়ে চলে যাবে, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথে মসজিদে, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথে মদিনা শরীফে যাবে। তারা মাল পেয়েছে, তোমরা তো নবী পেয়েছো। তারা শেষে মাল নিয়ে তারা ফিরে যাবে, তোমরা তো নবী নিয়ে মদিনায় ফিরে যাবে। ওই সময় বলার সাথে সাথে জুল খুবাইশা তামিমি ওই সব কিছুই শুনে না। মুনাফিক ছিল, মুনাফিক। হুজুরের ইজ্জত ছিল না, হুজুর পাকে সম্মান করত না, হুজুর পাকে তাজিম করত না। দিলে রাসূলুল্লাহ ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্তরে ছিল না। সেই সময় বলতে আরম্ভ করলো, হ্যাঁ আল্লাহকে ভয় করো। হুজুর পাকের সামনে চিল্লাচিল্লি করতে আরম্ভ করলো। যখন চিল্লাচিল্লি করে ওমর ফারুক দাঁড়িয়ে পড়লেন, খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে পড়লেন। হুজুর একবার হুকুম দেন, গর্দান কেটে আলাদা করে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওকে ছেড়ে দাও। যখন দেখলো তলোয়ার বেরিয়ে গেছে, আর যখনই দেখলো তলোয়ার বেরিয়ে গেছে আর চিল্লে কথা বলে না, মুখের ভিতরে বুরবুর করতে আরম্ভ করেছে। মুনাফিক মুখের ভিতরে গুই 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 করতে আরম্ভ করেছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফুসফুস করে পেছন করে হুজুর পাকের সাথে বিয়াদবি করে বেরিয়ে চলে যেতে আরম্ভ করলো। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জুল খুবাইশা তামিমিকে দেখিয়ে দেখে বলে, আমার সাহাবারা দেখো দেখো, এই জুল খুবাইশা তামিমিকে দেখো। এই জুল খুবাইশা তামিমির এর নসল থেকে একদল আওলাদ বেরোবে, একদল আওলাদ বেরোবে। এর একদল ছেলে পুলে হবে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তোমাদের গাম্বীরগাছিতেও আসবে, তোমাদের গাম্বীরগাছিতেও আসবে, আমাদের ফুরফুরাতেও যাবে, ওখানে দেগঙ্গাতেও যাবে, বেড়াচাপাতেও থাকবে, ওদিকে টাকিতেও থাকবে, ওদিকে বাংলাদেশেও থাকবে, ওদিকে মিজোরামে থাকবে, ওদিকে মালয়েশিয়াতে থাকবে, ওদিকে আরবে থাকবে, ওদিকে কুয়েতে থাকবে, ওদিকে কাতারে থাকবে, আফ্রিকাতে থাকবে। হুজুর বললেন, এর আওলাদ গোটা
পৃথিবীতে ছড়িয়ে যাবে। তারা কি করবে? তারা বড় বড় জামা পরবে, তাদের মুখে বড় বড় দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, বড় বড় দাড়ি থাকবে, লম্বা লম্বা জামা কাপড় পরবে, আর টাকুর উপরে তারা পায়জামা পরবে, এই টাকুর উপরে পায়জামা পরবে, আর তাদের মুখগুলো ফুলা ফুলা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, মুখগুলো ফুলা ফুলা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, আর তারা এত নামাজ পড়বে। আমার সাহাবারা, তোমাদের নামাজ তাদের নামাজের ধারে কাছে যাবে না। এত রোজা রাখবে, তোমরা অত রোজা রাখতে পারবে না। এত কোরআন তেলাওয়াত করবে, এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা অত কোরআন তেলাওয়াত করতে পারবে না। আপনারা আমার কথা বলেন, রাসূলুল্লাহ সাহাবাদের করে দেখিয়ে বলছে, হে সাহাবারা, তোমরা অত কোরআন তেলাওয়াত করবে না যত তেলাওয়াত তারা কোরআন করবে। কিন্তু তাদের উদাহরণ কেমন হবে? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে তীর আর কামানে ফিরে আসে না, তাদের দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, তাদের ঈমান আর তাদের মৃত্যু জীবনে ফিরে আসবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তারা কারা? তারা হচ্ছে রাসূলুল্লাহর দুশমন, তারা হচ্ছে মুনাফিক। সেই মুনাফিক আজ আছে টুপিতে বড়, জুব্বাতে বেশি, টুপিতে বেশি, জুব্বাতে বেশি, দাড়িতে বেশি, নামাজে বেশি, রোজাতে বেশি, হজেতে বেশি, যাকাতে বেশি, সবেতে বেশি আছে। কিন্তু যখন রাসূলুল্লাহর কথা বলা হয়, সঙ্গে সঙ্গে তারা নাক ছিটকায়। তারা বলে রাসূলুল্লাহ তো মরে গেছে, তারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, তারা বলে রাসূলুল্লাহ সাফায়াত সুপারিশ করতে পারে না, তারা বলে রাসূলুল্লাহ গায়েব জানে এটা মানা শিরক করা, রাসূলুল্লাহ হাজির নাজির হতে পারে না, আল্লাহ চাইলেও হতে পারে না। এই নবীর উম্মত উম্মতিরা, মিলাদ করা হারাম, শিরক, কিয়াম করা যাবে না, নবী করা যাবে না, বেশি নবীর উপরে দরুদ পড়া যাবে না, নবীকে বেশি বেশি সালাম দেওয়া যাবে না, তারা নবীর দুশমনি করে, নবীর সাথে বিয়াদবি করে। এই জুল খুবাইসাত তামিমীর দল আজ আছে, এরা দায়িত্ব নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটানোর জন্য। ভণ্ড পীরেরা দায়িত্ব নিয়েছে আল্লাহর সঙ্গে শিরক করিয়ে করিয়ে মানুষের ঈমান নষ্ট করবে। আর এই সব জুল খুবাইসাত তামিমীর দল এরা দায়িত্ব নিয়েছে মানুষের দিল থেকে রাসূলুল্লাহর মুহাব্বত বার করে দেবে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের হক্কানি আলেমরা দায়িত্ব নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দাদের দিলের মধ্যে জমিয়ে রাখার জন্য তারা ওয়াজ নসিহত করবে। এরা হবে না? সুবহানাল্লাহ। আমি শুধু শোনাতে পারি, দিল চেয়ে ঢুকাতে পারি? চলে বলে দিল চিরে ঢুকাতে পারবো না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছে, হুজুরের ওয়াজ শুনে জুল খুবাইসাত তামিমী পরিবর্তন হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পরিবর্তন হয়েছে। বলেন না, হুজুরের কাছেই বসে বসে মাথা হ্যাট করে বসে থাকতো, পরিবর্তন হয়েছে কি না? পরিবর্তন হয়। হুসাইন হুজুর কারবালাতে ওয়াজ নসিহত করেছেন, পরিবর্তন হয়েছে। 20,000 লোক ওয়াজ শুনেন হুসাইন হুজুরের, পরিবর্তন হয়েছিল। হুজুর তো চিৎকার করে করে বলেছিলেন, দেখো আমি আসিনি, আমাকে তো 2500 চিঠি পাঠানো হয়েছে, আমাকে তো চিঠি পাঠানো হয়েছে। বুঝতে পেরেছেন? পরিবর্তন হয়েছে। জুনায়েদ ওয়াজ করবে, পরিবর্তন হবে। এ তো আল্লাহ পাকের কারাম হবে। জুনায়েদ ওয়াজ করবে, কেউ বুঝবে, দিল খুলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে ঢুকে যাবে। একবার জোরে বলে। মিলিটারি হওয়ার শর্ত কটা বললাম? একটা থাকলে মিলিটারি হতে পারবে। শুধু হাইট থাকলে হবে? কিংবা হাইট নাই, শুধু চেস্ট থাকলে হবে? হাইট চেস্ট দুটোই লাগবে। ঈমান আল্লাহ হতে গেলে কটা লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। একবার জোরে বলে। আমাদের মধ্যে দুটো আছে না নেই? আমরা আল্লাহর সঙ্গে শিরক করি, নবী পাকের সাথে বিয়াদবি করি, আল্লাহর সঙ্গে শরীক করি কাউকে, নবী পাকের সঙ্গে বিয়াদবি করি না। আমাদের মধ্যে দুটো আছে, এটাকে হেফাজত করতে হবে। আর এর বের করার জন্য দুশমন আছে না নেই? এরা কারা? মুনাফিক। এরা কারা? মুনাফিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই দাড়িওয়ালা টুপিওয়ালা কি করেছে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদ তৈরি করেছে। মসজিদ তৈরি করে ইমামতির জায়গাটায় কুয়া খুঁড়েছে। কুয়া খুঁড়ে আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে ওই কুয়া খুঁড়ার ওই মসজিদের ইমামতির জায়গাটায় কুয়া খুঁড়ে উপরে সুন্দর করে পাথর দিয়েছে। দূর থেকে চোখ বলতে পারবে না ওখানে কুয়া আছে। হুজুর পাককে ওই জায়গায় দাঁড় করিয়ে কুয়ায় ফেলতে চেয়েছে। আল্লাহ হেফাজত করেছে। এরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছে। এই মুনাফিকরা ওমর ফারুক হুজুরকে
নামাজ অবস্থায় শহীদ করেছে। এই মুনাফিকেরা উসমান গনি হুজুরকে কুরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করেছে। এই মুনাফিকেরা কি করেছে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকেরা কুফার জুম্মা মসজিদে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহুকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কি করেছে? হযরত হাসান হুজুরকে বিষের পেয়ালা পান করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত হুসাইন হুজুরকে কারবালা জমিনে গলায় ছুরি চালিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালারা আর হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরকে হত্যা করার জন্য মক্কা শরীফে ঢুকেছে। আব্দুল্লাহ বিন জুবাইর নিজের জান বাঁচানোর জন্য কাবা শরীফের মধ্যে ঢুকেছে। কাবার দরজা লাগিয়েছে। কাবার দরওয়াজা লাগিয়ে দেওয়ার পরেতে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আল্লাহর কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর কাবায় আগুন লাগিয়েছে। আল্লাহর কাবায় আগুন লাগিয়ে দিবার জন্য হাজরে আসওয়াদ টুকরা টুকরা হয়ে 22টা টুকরায় পরিণত হয়েছে। 22টা টুকরা হয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা মসজিদে নববী শরীফে আর নামাজ বন্ধ করেছে, আজান বন্ধ করেছে। 3 দিন জামাত হয়নি মসজিদে নববী, আজান জামাত বন্ধ। একজন নবীনা সাহাবা ওখান থেকে বলতে আরম্ভ করেছে, আমি নবীনা চোখে দেখতে পাই না বলে আমাকে তারা অত্যাচার করেনি, অল্প অত্যাচার করেছে। আমি মসজিদে নববীর সময় শরীফে হুজুর পাকের রওজার ধারে বসেছিলাম। আমি 3 দিনই শুনেছি হুজুরের রওজার ভিতর থেকে আজান হয়েছে, জামাতে নামাজও আদায় হয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইসলামের ক্ষতি করেছে। ইহুদি নাসারা করতে পারেনি, পারবে নি, আল্লাহ ওয়াদা করেছে। এই ইহুদি নাসারা আমাদের মধ্যে তৈরি করেছে। কি তৈরি করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এই মুনাফিক তৈরি করেছে। একদল দায়িত্ব নিয়েছে ভণ্ড পীর হিসাবে, আর একদল দায়িত্ব নিয়েছে ভণ্ড মুমিন হিসাবে। শুধু বলছে নামাজ পড়ো, শুধু বলছে নামাজ পড়ো, ওয়াজ খুললেই নামাজ 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 নামাজ। ঠিক আছে, নামাজ পড়ার কথা তুমি বলছো, বারহাক নামাজ তো পড়তে হবে, ঈমানের পরেই দায়িত্ব নামাজের। কিন্তু কে নামাজ পড়ছে? হ্যাঁ, সুদখোরের নামাজ কবুল হবে? আরে কথা বলে না। হ্যাঁ, মানে সুদ খাও, যা করো, জেনা করো, শুধু নামাজটা পড়লেই পার হয়ে গেল নাকি? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? ওয়াজ শুনছেন আমার? শুধু বলছে নামাজ না, ঈমান ছাড়া নামাজের কোনো দাম নেই। কিন্তু আল্লাহ না করে নামাজ ছাড়া ঈমানের দাম আছে। তাই আমাদের আগে কি হিফাজত করতে হবে? জোরে বলেন, ঈমান। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা আরো খুলে বুঝিয়ে দিয়ে যায়। একটা লোকের 50 বছর বয়স, 50 বছরে 50 বার হজ করেছে, 50 বছরে 500 বার উমরা করেছে, 50 বছরে 50 বছরে একটা নামাজ সে কাজা করে নয়, 50 বছরে যাকাত আদায় করেছে, 50 বছরে হজ করেছে, 50 বছর রোজা এক মাসও কামাই করে নয়, 50 বছরে 5000 মসজিদ তৈরি করেছে, 50 বছরে 5000 মাদ্রাসা তৈরি করেছে, 50 বছরে 5000 কুয়া তৈরি করেছে, কিংবা কলের মানুষের খাবার ব্যবস্থা করেছে, 50 বছরে 5000 মেয়েকে বিয়ে শাদী দিয়েছে গরিবের, 5000 লোককে বস্ত্র দিয়েছে, 50 বছরে 5000 লোকের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এত আমল করা সত্ত্বেও 50 বছরে 5000 বার আল্লাহর জন্য জিহাদ করেছে। এত আমল করা সত্ত্বেও ওই আমলটা যদি একটা দাঁড়িপাল্লা রেখে দেওয়া হয়, উল্টো দিকে 5000 বছর, 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 50 সপ্তাহ নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 50 ন্যানো সেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ডেরও কম সময় কথার দ্বারায়, কাজের দ্বারায়, আকীদার দ্বারায় নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আনতা বাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আনতা বাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না, তুই বুঝতে পারবে না। এবার আপনারা বলেন, আল্লাহ পাকের এত ইবাদত করেছে, উল্টো দিকে 1 সেকেন্ডেরও কম সময়ে নবীর সাথে বিয়াদবি করেছে। আমার আল্লাহ পাকের কাছে কার গুরুত্ব বেশি? 50 বছরের মেহনতের ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? যদি এই ইবাদতের গুরুত্ব বেশি হতো, তাহলে নবী পাকের আদবে নবীর সাথে বিয়াদবি করলো, আল্লাহ মাফ করে দিত এই আমলের বিনিময়ে। কিন্তু আমার আল্লাহ বলছে, না না,
সে আবু বকর সিদ্দিক হোক, ওমর ফারুক হোক, উসমান গনি হোক, মাওলা আলী হোক, যখন আয়াত নাযিল হচ্ছিল সাহাবারা সামনে বসেছিল। কোন সাহাবা বাদল আম্বিয়া খায়রুল বাশার, কোন সাহাবা যাকে আল্লাহ ফারুক করেছে, যাকে আল্লাহ গনি করেছে, যাকে আল্লাহ মাওলা করেছে, যার ব্যাপারে হুজুর বাপ বলেছে আসাইফুন মিন সুয়ুফিল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা সেই সাহাবারা বসে আছে, আল্লাহ আয়াত নাযিল করছে আনতা হাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না, সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাকের দরবারে আমলের থেকে হুজুরের ইজ্জতের গুরুত্ব বেশি। তাই আমাদের সকলের আগে হাবিবুল্লাহর ইজ্জতের খেয়াল রাখতে হবে, কারণ গুনার মাফ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। গুনার মাফ হয়ে যাবে, গুনার মাফ হয়ে যাবে। আল্লাহ বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, বিয়াদবির কোনো মাফ নাই। কারণ আল্লাহ এখানে পরিষ্কার বলেছে ওয়া আনতুম লা তাশউরুন। তুই বুঝতে পারবে না, তোমার সব বরবাদ হয়ে যাবে। তোমার হজ বরবাদ, তোমার নামাজ বরবাদ, তোমার রোজা বরবাদ, তোমার যাকাত বরবাদ, মসজিদ তৈরি করা বরবাদ, মাদ্রাসা তৈরি করা বরবাদ, বিয়ে শাদী মানুষের দিয়া বরবাদ, সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না। তাই আমাদের সকলের খেয়াল রাখতে হবে, আমাদের কাজের দ্বারা, আমাদের কথার দ্বারা, আমাদের আকীদার দ্বারা হাবিবুল্লাহর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। যদি হাবিবুল্লাহর সঙ্গে বিয়াদবি না হয়, আমার আল্লাহ আমাদের ঈমান বরকরার রেখে দেবে। আর ঈমান বরকরার থাকলে বলছি ঠিক আছে, পানি পড়বে রহমতে বিনা হিসাবে, আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে হবে না? আরো জোরে বলে। আপনারা খুশি না বেজার? আমার ওয়াজে মনে করছেন যে কি হচ্ছে নাকি, কি করবে এখন, ওয়াজ এটাই করতে হবে। হ্যাঁ, এখন বক্তারা শুধু বলছে নামাজ পড়ো আর বলছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। শুধু বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আর বলছে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। শুধু বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আর বলছে রাসূলুল্লাহ আলিফ বে পড়ার জ্ঞান রাখে না। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, বলছে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছে, স্বপ্নে স্বপ্নে সশরীরে মেরাজে রাসূলুল্লাহ যায়নি। শুধু বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আর বলছে রাসূলুল্লাহর গায়েব আছে, গায়েব জানে, এটা ধারণা করা শিরক। শুধু বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আবার বলছে যে রাসূলুল্লাহর মাজারের ভিতর থেকে কবরটা খুঁড়ে কেউ যদি রাসূলুল্লাহর যা দু চারটে হাড় বেরোবে ছুঁড়ে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। আর শুধু বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, রাসূলুল্লাহর মাজার দিকে থেকে বলছে কি করছো? ওটা সানামে আকবার মনে করছো? ওটা কি বড় দেবতা মনে করছো? ওটা তাকিয়ে আছে কেন? শুধু বলছে নামাজ পড়ো, নামাজ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এরা হচ্ছে কে? চিৎকার করে শুনতে চাই, বলেন এরা কারা? আরো জোরে বলে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরা কি? মুনাফিক আছে না নেই? এখনো আছে না নেই? হুসাইনকে শহীদ করলো, গর্দান কেটে আলাদা করে নেজাই বসালো, আর হুজুরের কাটা মুবারক দেহটা ঘোড়া ছুটালো। এখানেই ক্ষান্ত হলো না, তারা বেহুরমতি করতে চাইলো। আর কি করলো? তাদের চোখ থেকে এক ফোঁটা পানি বেরোলো না, আসলে রক্ত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিয়ে আল্লাহু আকবার, কারবালায় নামাজ পড়লো। আসলে হুসাইনের কাটা মাথা ওখানে ঝুলছে, নেজার উপরে দেহ মুবারকে ঘোড়া ছুটিয়ে তারা আসরের নামাজ পড়েছে। এরা কারা? এরা কি নামাজি? বলেন না, বলেন। হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান মুনাফিক। এরা কি? মুনাফিক। বলে বলে মসজিদে আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছে কেন? শিরক। কি বলছে? আল্লাহর ঘর মসজিদ, কার নাম থাকবে? আল্লাহর নাম। নবীর নাম লিখেছে কেন? ঝগড়া করলো, চিল্লাচিল্লি করলো, করে নামাজ পড়তে দাঁড়ালো। আল্লাহু আকবার, বসেছে। কোথায়? তাশাহুদে বসে। তাশাহুদে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না, বলেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলছে না, বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আছে না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আছে না?
এখানে বললেন নামাজ আল্লাহর ঘর, আল্লাহর নাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা শিরক। আর সেই শয়তানি নামাজে দাঁড়িয়ে হুজুর পাকের উপর দরুদ পড়ছে, নবীকে সালামও দিচ্ছে, হুজুর পাক যে আল্লাহ পাকের রাসূল, বান্দা ও রাসূল সেটাকে সাক্ষীও দিচ্ছে, তখন শিরক হয়নি। আর বাইরে এরা কারা? জোরে বলে, এরা হচ্ছে মুনাফিক। নেজার উপরে রেখেছে হুজুরের মাথা, আসরের নামাজ পড়তে পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলকে হাসান হুসাইন ফাতেমা আলী, নবীর উপরে দরুদ হোক, ফাতেমা আলী হুজুরের উপরে দরুদ হোক, হাসান হুসাইনের উপরে দরুদ হোক। এই শুনছেন আপনারা? আর হুসাইন হুজুরকে খেতে ঝুলি মাথা কাটা মাথা নেজাতে বসিয়ে আর হুসাইন হুজুরের উপরে দরুদ পাঠাচ্ছে নামাজ পড়ে পড়ে। এই বুঝছেন আপনারা? এরা হচ্ছে কারা? মুনাফিক। আছে না নেই? আরে কথা বলেন, আছে না? মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। যদি এদের কাছ থেকে দূরে না থাকতে পারে, ঈমান নষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জাহান্নামার আমরা কুত্তা হয়ে যাব। নিজের দিকে আমি নিজের দিকে করে নিলাম, আমরা জাহান্নামের কুকুর হয়ে যাব যদি এদের কাছ থেকে দূরে না থাকতে পারে। তাই আমাদের সকলকে কি করতে হবে? এদের কাছ থেকে বাঁচতে হবে। কিভাবে আমরা বাঁচবো? আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এক নম্বর দুশমন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে চায়, এই হচ্ছে মুনাফিক পীর, এই হচ্ছে মুনাফিক পীর, এই মুনাফিক পীর, এই ভণ্ড পীর হচ্ছে মুনাফিক। দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করতে চায়, যার কথাবার্তাতে, যার ওয়াজ নসিহতে যতই ভালো থাক, যতই কোরআন হাদিস থাক, যতই আমলের কথা থাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা পরিমাণ বিয়াদবি দেখবে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে সমস্ত ক্ষেত্রে তাআল্লুক করে নেবেন, তার কাছ থেকে দূরে থাকবেন। যখনই তার কাছ থেকে দূরে থাকবেন, আমার আল্লাহ আপনাদের ঈমান বাঁচিয়ে নেবে। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের সকলকে রাসূলুল্লাহর প্রেম করতে হবে। কি করতে হবে বলে? হুজুর পাকে প্রেম করতে হবে। একটা হচ্ছে ভালোবাসা, একটা কি, আর একটা প্রেম। ভালোবাসা আর প্রেম কি এক? জোরে বলে, আরে কথা বলে। ভালোবাসা আর প্রেম কি এক? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা বলে অমুকের দোকানে চা খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের সব পছন্দের চায়ের দোকান আছে না? চায়ের দোকানে বসা হয় তো। আমি ছোটবেলায় বসতাম, এখন আর বসি না। আগে আমার ভালোবাসার চায়ের দোকান ছিল, এখন ভালোবাসার চায়ের দোকান আর নেই। কথা বুঝছেন? আর বসি দূরে থাকবেন, না বসাই ভালো। কিন্তু অনেকে বসে, আসে না নেই? অনেকে বসে। অমুকের চা আমার খুব ভালো লাগে, এটা ভালোবাসা। ও চায়ের দোকান বন্ধ, তা বলে চা খা ছেড়ে দেবেন আপনারা? অন্য দোকানে গিয়ে চা খা। অমুকের চায়ের দোকান আমার খুব ভালো লাগে, ও লোকটা যদি মরে যায় চা খা ছেড়ে দেবেন না অন্য লোক আমার ভালোবাসা হয়ে যাবে? এটার নাম কি? এটার নাম কি? ভালোবাসা। আর প্রেম, ও চায়ের দোকান বন্ধ, চা আমি খাবো। ও চায়ের দোকান খুলবে, চা খা। ও মরে গেল, চা খাওয়াই ছেড়ে দেবে। এটা কি? প্রেম। হুজুর পাককে ভালোবাসা সবাই তো, মুনাফিকরাও বলে ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে উবাই বলতো না ভালোবাসি? ও তো বলতো ভালোবাসি, খুব ভালো করে বলে। হুজুরকে ভালোবাসি। জুনায়েদ নবী করে, জুনায়েদের রাজ আমার থেকে শুনে। আরেকটা বক্তার মুখ থেকে শুনেছি যে নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওর মুখ দিয়ে বেরিয়ে গেছে হুজুরের বিরুদ্ধে বিরোধিতা করে ফেলেছে। সে যখন ওয়াজ করতে আসে তার মুখের দিকে এরকম চেয়ে বসে। এটা কি? নবীর ভালোবাসা। নবীকে তুমি কি করো? ভালোবাসা। তাই নবীর যে বদনাম করে তার সঙ্গে সম্পর্ক, আর যে নবীর তারিফ করে তার সঙ্গেও সম্পর্ক। ইউটিউবার নবীকে ভালোবাসে, যে নবীর দুশমনি করে তারও ওয়াজ রেকর্ডিং করে দিচ্ছে চ্যানেলে, আর যে নবীর বিয়াদবি করে তারও ওয়াজ রেকর্ডিং করে দিচ্ছে। আর ওই ইউটিউবার নবীকে প্রেম করে, যে নবীর তারিফ করে তারই ওয়াজ দেব, যে নবীর বদনাম করেন, যে নবীর সাথে বিয়াদবি করে, যে নবীর গুস্তাখি করে, তার ওয়াজ তো দূরের কথা, তার ছবিও একটা কোনো কোনায় আমার ইউটিউবে দেব না। এটার নাম হচ্ছে প্রেম। এটার নাম কি? প্রেম। এই ইউটিউবার গুলোকে বলছি,
মা আছে, বোন আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে না নেই? আবার অনেকে বিয়ে শাদী হয়েছে, স্ত্রী আছে। জুনায়েদ সিদ্দিকী জি তোমার মা, বোন, ভাই, বোন কিংবা তোমার ভাই, তোমার আব্বা, তোমার বিবির সাথে যারা পরিমাণ খারাপ কিছু ব্যবহার করে ফেলে, উন্না ধরে টেনে নিলে, ধাক্কা মেরে দিল, চড় মেরে দিল, ভাইকে চড় মেরে দিয়েছে, আর জীবনে আমার তুমি দেবে? ইউটিউবে দেবে? আরে কথা বলো, চিল্লে বলো, দেবে? কেন? বাপকে, মাকে, বোনকে, ভাইকে, স্ত্রীকে প্রেম করে, কি করে? সচ্চা দিল থেকে তাদের মহব্বত আছে অন্তরে। যারা পরিমাণ বেয়াদবি করলো আর জুনায়েদের সাথে কোনো সম্পর্ক নেই, তার কোনো রকম আমরা তার বদলাম খুব যে ওইগুলো ক্ষতি করার লাইনে থাকবে। কথা ঠিক না বেটা? এটা বুঝলেন? আপনারা বুঝতে পারলেন তো? আপনারা যদি মায়ের মহব্বতে জুনায়েদের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে যায়, নবীর মহব্বতে জুনায়েদের সঙ্গে সম্পর্ক রেখেছে কেন? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাদের কি করতে হবে? হুজুর পাকের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, সাধারণ মানুষ আপনারা, আল্লাহ পাক কাউকে কুদাল দিয়েছে, কুদাল চালিয়ে খান, কাউকে আল্লাহ ফ্যান দিয়েছে, ফ্যান চালিয়ে খান, কাউকে আল্লাহ ছুঁচ দিয়েছে, সেলাই করে খান, কাউকে আল্লাহ পাক খুন্তি দিয়েছে, রান্না করে খান, কেউ আবার কুন নিকলিয়ে রাজমিস্ত্রি কাজ করে খায়, নানা রকম পেশায় ব্যস্ত, নানা রকম ভাবে আপনারা সব চলাফেরা করেন। সাধারণ মানুষ আপনারা, আমি আপনাদের আরো সাধারণভাবে বুঝিয়ে দিয়ে যাই, একজনের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আবু বকর সিদ্দিক ছিলেন মুমিনের সরদার, মুমিনদের সরদার, মুমিনদের সরদার, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে হলো মুনাফিকের সরদার, মুনাফিকের সরদার, মুনাফিকের সরদার। হুজুর পাকের সামনে বসে আছে মুমিনের সরদার, হুজুর পাকের সামনে বসে আছে মুনাফিকের সরদার, রাসূলুল্লাহ সামনে বসে আছে, আর মুমিনের সরদার রাসূলুল্লাহ সামনে বসে আছে। কেমন করে বসে আছে? মুনাফিকের সরদারও দু জানুয়ে মাথায় করে বসে আছে, মুমিনের সরদারও দু জানুয়ে মাথায় করে বসে আছে। এবার দুজনের দিকে তাকিয়ে দেখেন, তাসাব্বুরে নিয়ে আসেন, আবু বকর সিদ্দিকের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে দাঁড়িয়ে, এদিকে দাঁড়িয়ে, এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে রোজা, এদিকে রোজা, এদিকে হজ, এদিকে হজ, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে পাগড়ি, এদিকে পাগড়ি, এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে রুকু, এদিকে রুকু, এদিকে সিজদা, এদিকে সিজদা, এদিকে জিহাদ, এদিকে জিহাদ। এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিকের মধ্যে যা যা দেখতে পাওয়া যায়, ওই মুনাফিকের সরদারের মধ্যে তা দেখতে পাওয়া যায়। এবার বলেন, নামাজ নামাজ, রোজা রোজা, হজ হজ, যাকাত যাকাত, সবেতে মিল আছে। ইনি মুমিনের সরদার হলো, আর এই মুনাফিকের সরদার হলো কেন? কারণ একটা, এর সব আছে, সব আছে, দিলের ভিতরে রাসূলুল্লাহ নাই, তাই এই মুনাফিকের সরদার। আর আবু বকর সিদ্দিকের সব আছে, দিলে হাবিবুল্লাহ আছে, তাই আমার আল্লাহ মুমিনদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের লোকেরা নামাজ পড়ে, ওখানে বাপজান বসে আছে, হ্যাঁ, এখানে ভাই বসে আছে, নামাজ পড়েন না? হ্যাঁ, এখানে মানুষের নামাজ পড়ে না? দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নেই? আরে কথা বলে না। তাহলে এদিকেও টুপি, ইউটিউবে বসে বসে দেখবে একটা শয়তান আছে নবীর বিরুদ্ধে কথা বলে, তার মাথাতেও টুপি, এদিকেও দাড়ি, ওদিকেও দাড়ি, এদিকেও নামাজ, ওদিকেও নামাজ, এদিকেও হজ, ওদিকেও হজ, এদিকেও যাকাত, এদিকে যাকাত, সব মিলছে। আলহামদুলিল্লাহ, আমাদের আছে না নেই? আমরা নামাজ পড়িনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করে বলছি, নবীর কদমে রাসূল, আলহামদুলিল্লাহ, নবীর কদমে রাসূল, হুজুর পাকের নালায়েন পাকের বরকত আমরা নামাজ পড়িনি। আমাদের নামাজ আছে, আমরা হজ করিনি, আমরা কাবা তওয়াফ করিনি, আমরা সাফা মারওয়া সাই করিনি, আমরা হাজী আসওয়াদে চুমা দিইনি, আমাদের আছে। তারা মুনাফিক, আমরা মুমিন কেন? কারণ তাদের দিলে রাসূলুল্লাহ নেই, সব আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, আমাদের দিলে রাসূলুল্লাহ আছে, সব আছে। আমরা আবু বকর সিদ্দিকের জাত, একবার জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর পাক দিল থেকে বের করলে চলবে না, অন্তরে হুজুর পাক রাখতে। এই মুনাফিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করার জন্য এই ওয়াহাবিদের এখানে তৈরি করেছে। আহলে হাদিস, আহলে হাদিসের মাথার মণি নাসিরউদ্দিন আলবানী, নাম শুনেছেন?
সে তার বইয়ের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর মাজারটাকে তুলে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। জানেন বলবেন এবার তার ওই নাসিরউদ্দিন আলবানীর আওলাদদের কাছে কি এক্সপেকটেশন রাখবেন, কি রাখবেন আপনারা, তাদের কাছে কি চাওয়া রাখবেন? তারা বলবে রাসূলুল্লাহর মিলাদ কিয়াম জায়েজ জায়েজ বলবে? তারা কি বলে? রাসূলুল্লাহর মিলাদ কিয়াম জোরে বলে বেদাত, কি বলে? বেদাত, শিরক, বেদাত। কেন? হুজুর পাকের জামানায় ছিল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ। কিছু হলো নাকি? ঠিক আছে সব? শুনছেন আপনারা? আল্লাহ মাফ করেন। বলছি না ফেতনা মাথায় মাথায় ঘুরছে। আপনারা একটু সরে আসবেন। কেন কিছু অসুবিধা হয় না? আপনাদের দাঁড়ালে অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, বসা যাবে না আপনাদের? বসার তো লাইন কাদা সব। যাক শেষ করে দিচ্ছি আমি। এটা 12:30 বেজে গেছে, তো শেষ হয়ে যাবে। আপনার একটা পর্যন্ত সময় তো হয়ে গেল, শেষ হয়ে গেল। আর দু একটা কথা বলে শেষ করে দেব। কি বলছে? মিলাদ কিয়াম শিরক। আহলে হাদিস বলে না? আরে বলে না, বলে কেন? বলে এটা বেদাত। বেদাত কেন? বলে রাসূলুল্লাহর জামানায় এটা ছিল না। খুব ভালো করে শুনে, বলে রাসূলুল্লাহর জামানায় এটা ছিল না, হুজুরের জামানায় ছিল না, পরে এটা হয়েছে, এজন্য এরা বলে বেদাত করা যাবে না, গোমরা কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে শেষ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, শুধু মিলাদ কিয়ামই কি হুজুরের জামানায় ছিল না? আপনারা কথা বলেন না, কথা হুজুরের জামানায় ছিল না, এজন্য কি বলে? বেদাত। এরা শুধু রাসূলুল্লাহর ব্যাপারে মিলাদ কিয়ামটা বেদাত খুঁজে পায়। কথা ঠিক না বেঠিক বলেন? শুধু কি মিলাদ কিয়ামই বেদাত? কোরআন শরীফে বেদাত আছে, কি আছে? কোরআন শরীফে কি আছে? আপনারা জীবনে